হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার তওবা যেই দিন কবুল করেছিলেন সেই দিনটা ছিল এই মুহররমের 10 তারিখ বা আশুরার দিন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আক্রমণ চালাচ্ছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদী অতিক্রম করেছিলেন যেই দিন, সেই দিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ, এই আশুরার দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন, ওই আগুন থেকে ইব্রাহিম নবী রক্ষা পেয়েছিলেন, সেই দিনটাও ছিল এই মুহররম মাসের 10 তারিখ। সম্মানিত হাজিরিন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাছে গিলে ফেলছিল, উনার ওই মাছে যেই দিন গিলে ফেলছিল ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। এমনি ভাবে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার আংটি মুবারকটা ওই দিন মুহররমের 10 তারিখ উনি ওই আংটি মুবারকটা ফিরে পেয়েছিলেন। এবং আমাদের নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানের মধ্যে যে শহীদ করা হয়েছে সেই দিনটাও ছিল এই মুহররম মাসের 10 তারিখ। সুতরাং এই মুহররমের 10 তারিখ ফজিলত আমরা সঠিকভাবে আদায় করার মতো সেই তৌফিকটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন।